কি বললেন না 7 দিনের মধ্যেই মৃত্যু সবার হবে। মায়েরা বলবে ওমা আমরা কত আশা নিয়ে বসে আছি আর তুমি বলছো 7 দিনেই মৃত্যু হবে, এটা কেমন কথা? মরতে তো বহুদিন মরতে তো চাই না, বহুদিন আমরা বেঁচে থাকতে চাই। কোন ঠাকুমা কোন দিদিমা বলবে ওমা এই কিছুদিন পরে আমার একটা নাতি নাতনি হবে আর তুমি বলছো কিনা 7 দিনেই মরে যাব, তাহলে আমার নাতি নাতনির মুখটা কেমন করে দেখবো, তাই না? এক একজনের মনে এক এক রকম চিন্তা ভাবনা। হ্যাঁ, কিন্তু মহারাজ বললেন শোনো শোনো জীব, এই 7 দিন কত কোনটা কোনটা জানো? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, মাত্র 7টাই তো দিন, নাকি আর বেশি আছে আপনাদের এই এখানে আছে? হ্যাঁ, আর কোনো বেশি দিন আছে নাকি এক্সট্রা? 7টাই তো দিন, সপ্তাহে তো 7টাই দিন, তাই না? রাজা পরীক্ষিত বললেন যদি পৃথিবীতে কিছু দিন সপ্তাহের প্রথম দিন রবি, তাই তো আমায়রা, তাই তো সপ্তাহের প্রথম দিন তো রবি নাকি? তাই বলছে যদি পৃথিবীতে কিছুদিন রবি সপ্তাহের প্রথম দিন রবি, তাহলে সংযমী হ, মানে রবির পরে হয় সোম, সংযমী হতে বলছে। সংযমী হলে তোর মঙ্গল হবে, মঙ্গল হবে। সোমের পরে কি আসে? সোমের পরে কি আসে? মঙ্গল তো, তাই না? আর মঙ্গল হলে তোর বোধি উৎপন্ন হবে, মানে জ্ঞান হবে, বুদ্ধি হবে, বিবেক হবে, বৈরাগ্য হবে। বোধি উৎপন্ন হলে শ্রী গুরুর কৃপা হবে, শ্রী গুরুর কৃপা হবে। মানে গুরুরাজ কে গো? গুরুরাজ কাকে বলে? বৃহস্পতি। আর রাক্ষস রাজকে কি? শুক্রাচার্য বলে না? গুরুরাজ বৃহস্পতি, রাক্ষস রাজ শুক্রাচার্য। তো ওই যে গুরুর কৃপা হবে, বোধি উৎপন্ন হলে গুরুর কৃপা হবে, আর গুরুর কৃপা হলে শুক্র ধারণ করিতে পারবে। আর যদি গুরু কৃপা বলে শুক্র ধারণ করিতে পারো, তাহলে বৃহস্পতি মানে গুরুর কৃপা হলে শুক্র ধারণ করতে পারবে, মানে বৃহস্পতির পরে শুক্র, আর শুক্র ধারণ করতে পারলে কি হবে? পরের দিন যে আসবে শনি রাজা, যে অনেক কিছু করতে পারে, তার ওই দিব্য দৃষ্টি শক্তির দ্বারা সব কিছু ছাড়কার করে দিতে পারে। কিন্তু গুরু কৃপা বলে যদি তুমি শুক্র ধারণ করতে পারো বাবা, তাহলে বলো শনি রাজা কি করিবে? শনি রাজা সঙ্গে চলতে হবে। একটু ভুল করলে পা পিছলে গভীরে মানে রসাতলে চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে রাজা পরীক্ষিত হচ্ছে আজকে রাসের শ্রোতা, অতএব আপনারা শ্রোতার আসনে বসে আছেন। আপনারা আজকে শ্রোতা, আপনারা যে আসনটায় বসেছেন সেটা হলো রাজা পরীক্ষিতের আসন। হ্যাঁ, তিনি শ্রবণ করেছিলেন 7 দিন ধরে ছিল সুখদেব গোস্বামী পাদের বদলে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো শ্রীল সুখদেব গোস্বামী পাদের আসন। তো শ্রীল সুখদেব গোস্বামী পাদ এলো কোথা থেকে? তার জন্ম কোথা থেকে হলো না, একদিন কৈলাসে পার্বতী আর শিব ঠাকুর মানে ভোলানাথ দুজনে বসে আছেন। মা পার্বতী বলছেন ওগো স্বামী, তোমার বদনে অনেক দিন ধরে অমৃত কথা শুনি নাই, চলো না স্বামী একটু নিরালয়ে বসে বসে তোমার বদনে ওই কথা শুনি। তখন ভোলানাথ বললেন পার্বতী গো যেথা সেটা এত কিছু বলা যাবে না, অমৃতময়ের অমৃত লীলা কথা যদি সবার মাঝে বলা যায় তাহলে রসের মিশ্রণ ঘটে যাবে। চলো আমরা নিরালয়ে বসে বসে আলোচনা করি। ভোলানাথ পার্বতীকে এক বৃক্ষের তলায় বসিয়ে এবার শোনাচ্ছেন। পার্বতী বলছে প্রভু তুমি বলতে শুরু করো, আমি শুনছি। ভোলানাথ বললেন শুনছি বললে হবে না, শুনতে শুনতে মাঝে মাঝে হু দিতে হবে। তুমি যতক্ষণ হু দেবে আমি ততক্ষণ বলবো। আমি জানবো তুমি জেগে আছো, আর যখন দেখবো তুমি হু দিচ্ছ না তখন আমি জানবো তুমি ঘুমিয়ে গেছো, তখন আমিও আর বলবো না। পার্বতী বললেন প্রভু আমি জেগেই থাকবো, তুমি বলতে থাকো আর আমি হু দিতে থাকি।
দেখবে ঠাকুমারা যখন নাতি নাতনিদের নিয়ে ঘুমায়, অনেক নাতি নাতনি আছে ঠাকুমাদের কাছে গল্প শুনতে খুব ভালোবাসে। কি গো ভালোবাসে না? হ্যাঁ, যারা ঠাকুমার ভালোবাসা পেয়েছো তারাই জানো, তারাই বুঝবে। যাদের ঠাকুমা নেই তারা কিন্তু আমার কথা কিছুই ছাতা মাথা বুঝতে পারবে না। তো ঠাকুমারা বলে, এই আমি গল্প বলবো, কিন্তু কি করতে হবে মাঝে মাঝে? কি করতে হবে? হু দিতে হবে, তবেই তো গল্প বলতে মজা লাগবে, ভালো লাগবে, তাই না? আর যে বলবে তারও ভালো লাগবে, যে শুনবে তারও ভালো লাগবে। তা ভোলানাথ বলে, আমি যে বলবো তা তুমি শুনছো কি শুনছো না কিভাবে বুঝবো? বলে, ওই যে আমি হু দেবো। তাই ভোলানাথ বলতে লাগলেন, পার্বতী শুনতে লাগলেন। শুনতে শুনতে হলো কি, আজ পার্বতী ঘুমিয়ে গেছিল বলেই কিন্তু এই লীলা যখন হয় তখন দেখবে মা পার্বতীর মতন মায়েরাও ধীরে ধীরে ঘুমোতে শুরু করে। দেখো এখানে অনেকেই আছে যে একটু একটু করে তারাও ঘুমোতে শুরু করেছে। আমি নাম করবো না আর বলবো না, যে যেখানে আছো একটু মাথায় রাখো, মনে রাখো, তাহলেই হবে। দেখো মা পার্বতী যখন লীলা শ্রবণ করতে করতে ঘুমিয়ে গেছিল, এখানেও অনেক মায়েরা আছেন যারা লীলা শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু ঘুমিয়ে গেলে যে সম্পূর্ণ শোনা যাবে না। হ্যাঁ, মা পার্বতী যেমন না শুনে ভুল করেছিল, মা পার্বতীর মতন তোমরা সে ভুল যেন করো না। তাই যদি কারোর ঘুম পায়, চোখে জল দিয়ে জেগে আবার মন দিয়ে এই মধুর কথা, লীলা কথা, গোবিন্দের লীলা কথা শ্রবণ করবে। কেমন? ঘুম তো আমাদের প্রতিদিনই আসে, আজকের দিন নাই নাই বা ঘুমালাম, আজকে রাত্রিতে একটু নাই বা ঘুমালাম। ঘুম তো প্রতিদিনই হয়। ও মায়েরা ঘুমান না প্রতিদিন? কি গো, প্রতিদিন ঘুমান তো? আজকে রাত্রিতে নাই নাই বা ঘুমালেন, আমার সঙ্গে জাগলেন। দেখুন না বাইরে গিয়ে চাঁদ জেগে আছে, তারা জেগে আছে, সবাই জেগে আছে, আমরা জেগে আছি, কমিটির ভাইরাও জেগে আছে, দাদারাও জেগে আছে। তোমরা পরে পরে ঘুমাবে বললে হবে? ঘুমালে হবে না। চলো আজকে মোদের ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। রাখবো তো নাকি? কৃষ্ণ বলে বাহু তোলে, হরি নামে সবাই হরি হরি ছেড়েছে না? ছেড়েছে তো এবার জল দাও। জল না দিলে ঘুম ছাড়বে না। হরি বল হরি বল।
তাই বা ভোলানাথ বলছে আর পার্বতী ঘুমিয়ে গেছে কখন শুনতে শুনতে। আর ওই সেই বৃক্ষের ডালে বসেছিল একটা ছোট্ট সুখ নামক পাখি। আর সুখ পাখি মনে মনে এই তো সুন্দর সুন্দর খুব সুন্দর, এইদিকে আনতে হবে একটু। রাধে রাধে। আজকেরই তো রাতটা, রাত পেরোলেই তো আর আগামীকাল আর এখানটা ফাঁকা পড়ে থাকবে। এখানে আর অন্য কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ নেই, তাহলে তো ফাঁকা পড়ে থাকবে, ব্রহ্মডাঙ্গা হয়ে যাবে, সম্পূর্ণ ফাঁকা। অতএব আজকে রাতটা একটু আমাদের জন্য কষ্ট করো না। রাধে রাধে। এবার সে সুখ পাখি দেখলো ওই প্রভুর বদনে এই কৃষ্ণ কথা আমি তো শুনতে পাবো না, কারণ মা ঘুমিয়ে গেছে। আর প্রভু বলেছেন, মানে পিতা বলেছেন, ভোলানাথ বলেছেন যে না হু দিলে আমি বন্ধ করে দেবো, আর বলবো না। তো দেখলেন কি, যে আমি যদি মায়ের সুরে সুর মিলিয়ে হু না দিই তাহলে তো সম্পূর্ণ শুনতে পাবো না। এইবার সুখ পাখি করেছে কি, ওই মায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বসে বসে হু দিচ্ছে, আর ভোলানাথের সেই রাস কথা, তত্ত্ব কথা শুনছে, অমৃত কথা শুনছে। এইবার ভোলানাথ বলতে 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 এক সময় ডাকছেন, পার্বতী, আরে ও পার্বতী, পার্বতী, ও মা। পার্বতী জেগে থাকবে তবে তো, পার্বতী তো ঘুমিয়ে গেছে, কি করা যায়? কে এতক্ষণ তাহলে হু দিল? এতক্ষণ তাহলে কে হু দিল? ঘুমিয়ে তো অনেকক্ষণ গেছে, তাহলে এতক্ষণ হুটা দিল কে? এদিক ওদিক খুঁজতে লাগলো ভোলানাথ, কিছু খুঁজে না পেয়ে যখন বৃক্ষের ডালের দিকে তাকিয়েছে তখন দেখছি ওই ছোট্ট সুখ পাখি বসে বসে পার্বতীর সুরে সুর মিলিয়ে হু দিচ্ছে। তখন ভোলানাথ রেগে গেলেন, রেগে গিয়ে মনে মনে চিন্তা করলেন, ওরে তবে রে পাখি, তুই বসে বসে হু দিচ্ছিস পার্বতীর সুরে সুর মিলিয়ে, তোর শোনাচ্ছি এই হরি কথা, কৃষ্ণ কথা, অমৃত কথা। এইবার করলো কি, সেই পাখিকে হত্যা করবার জন্য ভোলানাথের কাছে কি ছিল? কি থাকে ভোলানাথের কাছে? গদা, তাই না? গদা না? কি থাকে? কি থাকে গো? হ্যাঁ কি? এত বড় ত্রিশূল। হ্যাঁ এত বড় ত্রিশূল। ভোলানাথ করলেন কি, সেই ত্রিশূলটা ছেড়ে দিলেন পাখিকে হত্যা করবার জন্য। পাখি তো প্রাণ ভয়ে আগে আগে ছুটছে আর ত্রিশূল পিছু পিছু যাচ্ছে। যেতে যেতে কি দেখলো? পাখি দেখলো এক সরোবরের তীরে ওই দৈপায়ন ব্যাসদেবের স্ত্রী অরুণী দেবী স্নান করে উঠে হাঁ করে মাথার কেশ ঝাড়ছে, মাথার চুল ঝাড়ছে। কেশ মানে তো চুল, ওই মাথার চুল ঝাড়ছে। এইবার কি পাখি মনে মনে চিন্তা করলো, আর কোনো জায়গা নেই, অত আমাকে 7-5 ভাবলে হবে না, আমাকে বাঁচতে যদি হয় ওই মায়ের গর্ভে প্রবেশ করতে হবে। সুখ পাখি করলো কি, ওই অরুণী দেবীর গর্ভে প্রবেশ করলো। মুখ দিয়ে যেমন এই গভীর গর্ভে প্রবেশ করেছে, অমনি ত্রিশূল মনে মনে ভাবছে, সর্বনাশ, এবার আমি কি করব? আমি যদি পাখিকে হত্যা করতে যাই তাহলে তো অরুণী দেবীকেও হত্যা করা হবে, তা তো আমি পারবো না, অপরাধ হবে। তাই অপরাধী না হওয়ার কারণে ত্রিশূল কি করলো, ফিরে গেল আবার ভোলানাথের কাছে। আর সেই সুখ পাখি রয়ে গেল অরুণী দেবীর গর্ভে। 16 বছর গর্ভে থাকলো। 16 বছর পর সেই গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করলো। ব্যাসদেবের স্ত্রী অরুণী দেবীর গর্ভে সুখ নামক পাখি গর্ভজাত সন্তান হয়ে সুখদেব নাম ধরে ভূমিষ্ঠ হলো। সেই সুখদেব গোস্বামী পাদ ভূমিষ্ঠ হয়ে সংসার মায়া জালে আর আবদ্ধ রইল না, ছুটে চলল সেই অমৃত কথা জগজীবকে প্রচার করবার জন্য, জানাইবার জন্য। আজ সুখদেব গোস্বামী যদি না জানাতো বাবা, আমাদের কি সাধ্য ছিল এই অমৃত কথা শোনার, জানার? সাধ্য ছিল না। সেই প্রভু সুখদেব গোস্বামী পাদ ছুটতে ছুটতে এলেন ওই হরিদ্বারে। আর সেখানে উপস্থিত ছিলেন রাজা পরীক্ষিত। কেন? তিনি বুঝেছিলেন সংসার মায়া জালে আবদ্ধ হয়ে থাকলে কোনো কিছুর লাভের আশা করা যায় না। আমাদের কামনা বাসনা, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো তো শুধু মায়ার বশীভূত হতে আমি চাই না। মৃত্যুকে যদি আমি জয় করতে চাই তাহলে আমাকে মায়ার দাস হলে হবে না, আমাকে ভগবানের দাস হতে হবে। তাই ভাগবত শ্রবণের জন্য অপেক্ষা করে রইলেন সেই হরিদ্বারে। কাকে তাকে শোনাবে অপেক্ষায়। কিন্তু যখন ছিল সুখদেব গোস্বামী পাদ সেখানে উপস্থিত হলেন,
এমন বালক যুবক দর্শন করে ওই ওই উলঙ্গ অবস্থায় সেই 16 বছরের যুবক যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, কামনা বাসনাহীন, তাকে দর্শন করি ষষ্ঠাঙ্গ লুটায়ে তার চরণ বন্দনা করলেন। চরণ পাদ মধ্যে প্রণাম করে মণিবরকে বললেন, মণিবর আপনি সেই বলতে পারেন কি করলে আমরা এই কলির কলুষিত জীব মুক্তি পাবো? মণিবর বললেন, একমাত্র হরিনামে প্রেম রূপী অমৃত হচ্ছে কলিজীবের মুক্তির একমাত্র পথ। তাই আমি আপনাকে শোনাবো, আপনাকে নির্দ্বিধায় একাগ্র চিত্তে মনোনিবেশ করে এই অমৃত কথা শুনতে হবে। তাই ছিল সুখদেব গোস্বামী পাদ বলতে শুরু করলেন আর শ্রবণ করতে লাগলেন কে? ধর্মপরায়ণ রাজা, অভিশপ্ত রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামী পাদ রাস পঞ্চাধ্যায়ের শ্লোকের নির্ধারিত করে সেই শ্লোকটি বর্ণনা দিলেন ভাগবতে। বাসনা জাগলো, হ্যাঁ, কিন্তু বাসনা যে জাগলো গোপীদের মনোবাসনা পূর্ণ করার, কিন্তু সে তো আছে ঘরে মায়ের কাছে ঘুমিয়ে। তা সেই মায়ের কোল ছেড়ে কেমন করে সে যাবে? তাই যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া তুমি কোনো উপায় বের করো। তাই যোগমায়ার শরণাপন্ন হলেন। হে যোগমায়া উপাশ্রিতা, ভগবান। আর ভগবান ছিলেন মায়ের কোলে। এখন মা ঘুম পাড়াচ্ছিলেন ভগবানকে, নিশি হয়েছে দেখি ঘুম পাড়াচ্ছেন। আর গোপাল মনে মনে চিন্তা করছেন, আমি যদি না ঘুমাই তাহলে মা তো আমাকে শয়ন কক্ষে রেখে না যাবে না। তাই যাতে মা বুঝতে পারে যে আমি ঘুমিয়ে গেছি, তাই গোপাল আমার চোখ বন্ধ করে থাকলেন, কপট নিদ্রা, মায়ের সঙ্গে ছলনা করলেন, কিন্তু মা বুঝতে পারলেন না। মা আমার গোপালকে ঘুম পাড়াচ্ছেন কেমন ভাবে? আমার গোপাল ঘুমাও রে লালা ঘুমাও রে, আমার গোপাল ঘুমাও রে, গোপাল 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 রে আমার
ঠিক আছে। এইবার মাদার সমাজে দেখলেন গোপাল ঘুমিয়ে গেছে, মানে গোপাল তো চোখ বন্ধ করেছে, মোটেও ঘুমায়নি। আর যেই না দেখলো ঘুমিয়ে গেছে, মা তো অত বোঝে না। এবার মা নিজ মন্দিরে চলে গেল, আর যেমনই দেখলো মা নিজ মন্দিরে চলে গেছে, অমনি যোগমায়াকে স্মরণ করেছে। আর যোগমায়াকে স্মরণ করাতেই